ইকবাল আহমেদ একজন দূরদর্শী উদ্যোক্তা। আজ আপনাদের বলবো ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বিজনেসম্যান ইকবাল আহমেদের বর্ণাঢ্য জীবন উদ্ধবাসায় দৃষ্টিভঙ্গি এবং মানবিকতার একটি অনুপ্রেরণাদায়ক গল্প। সম্প্রতি তথ্যগুলো ঘেঁটে জানা যায় বাংলাদেশ থেকে প্রায় 70,000 মেট্রিক টন গলদা চিংড়ি, কাঁকড়া, ইলিশ, পোমফ্রেটাম, শিশু অক্টোপাস, স্কুইড, ম্যাকরেল এবং কিংফিশের মতো সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি হয়েছে, যার থেকে আয় হয়েছে 4,790.34 কোটি টাকা। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে কিছু কারিগরের নাম। ইকবাল আহমেদ তেমনি একজন কারিগর। তিনি একজন অগ্রণী প্রবাসী উদ্যোক্তা। নেতৃত্ব দিচ্ছেন সি-মার্ক গ্রুপ এবং তার সহযোগী প্রতিষ্ঠান IBCO বা ইকবাল ব্রাদার্স অ্যান্ড কোম্পানির। 1956 সালের আগস্ট মাসে সিলেটের এক সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে তার জন্ম। শৈশবের বর্ণিল সময়টা পার করে যখন সবেমাত্র কৈশোরে পা দিয়েছেন, তখন 1971 সাল। হঠাৎই মুক্তিযুদ্ধের রণহুঙ্কার ছড়িয়ে পড়ল 56,000 বর্গ মাইল জুড়ে। সবকিছু কেমন অগোছালো হয়ে গেল। ইকবালের বাবা তার 3 ছেলেকে নিয়ে পাড়ি জমালেন ইংল্যান্ডে। সবেমাত্র 20 পাউন্ড পুঁজি করে শুরু করলেন নতুন ব্যবসা। আর ইকবালকে ভর্তি করিয়ে দিলেন ওয়েস্ট মিনিস্টার সিটি কলেজে। তার বড় 2 ভাই একটি দোকানে কাজ করতে শুরু করলেন। এরই মধ্যে 3 ভাই মিলে বেশ কিছু টাকা জমিয়ে ফেললেন। হ্যাঁ বন্ধুরা, গল্পের শুরুটা মূলত এখানেই। 1976 সাল 3 ভাই মিলে যুক্ত হলেন বাবার ব্যবসায়। 3 ভাইয়ের অংশগ্রহণে বাবার ব্যবসার পরিধি কেবল বাড়তেই লাগলো। প্রতিষ্ঠিত হলো ইকবাল ব্রাদার্স অ্যান্ড কোম্পানি। প্রথম দিকে তারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করতেন। শুরু থেকে সেই আমদানি পণ্যগুলো ইংল্যান্ডের বাজারে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল। এর ওই ধারাবাহিকতায় ইকবাল আহমেদ ইতিহাসের প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশের সব ধরনের মিঠা ও লোনা পানির হিমায়িত মাছ, ব্ল্যাক টাইগার বা বাগদা চিংড়ি, মিঠা পানির গলদা চিংড়ি যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আমদানি শুরু করেন। আর বাগদা চিংড়ি ও গলদা চিংড়ি প্রক্রিয়াজাতকরণ এবং গুদামজাতকরণে বিশেষ প্রতিষ্ঠান হিসেবে 90 দশকে প্রথম ভাগেই যাত্রা শুরু করেন ইকবাল আহমেদের নামকরা প্রতিষ্ঠান সি-মার্ক কোম্পানি। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রয়েছে এই কোম্পানির একটি বিশাল নেটওয়ার্ক। এইসব কারবারের পাশাপাশি কারখানা বা রেস্টুরেন্ট ব্যবসা এবং মোড়কজাত চিংড়ি রপ্তানিতে বিনিয়োগের মাধ্যমে 20 পাউন্ড পুঁজির ব্যবসা বর্তমান সময়ে এসে ঠেকেছে 12 কোটিরও বেশি ইউরোতে। ব্যবসায় প্রসারের সাথে সাথে মিস্টার ইকবালের ভাগ্যে জুটেছে বেশ কিছু স্বীকৃতিও। 1998 সালের রপ্তানি লোভনীয় পুরস্কার কুইন্স অ্যাওয়ার্ড লাভ করে সি-মার্ক কোম্পানি। 1999 সালে লাভ করেছেন এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ড। 2001 সালে আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের জন্য ইকবাল আহমেদকে অফিসার অব দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার OBE উপাধিতে ভূষিত করা হয়। এছাড়াও ইংল্যান্ড ভিত্তিক প্রভাবশালী সানডে টাইমস পত্রিকায় ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকায় উঠে আসে তার নাম। এই তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত তিনি একমাত্র ব্যক্তি। মানবতার সেবায় ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ এবং ইংল্যান্ডে বহু শিক্ষা, স্বাস্থ্য এবং আবাসন উদ্যোগেও অর্থায়ন করেছেন তিনি। শেষ কথায় বলা যায়, পণ্যের গুণগত মান নির্ণয়ে দৃঢ় অঙ্গীকার, ভাবনায় বিশ্বায়ন এবং সমাজে অবদান রেখে একটি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরির অনবদ্য গল্পের নাম মিস্টার ইকবাল। তার এই সাফল্য হতে পারে প্রতিজন প্রবাসী বাংলাদেশের জন্য অনুপ্রেরণার উৎস। যদি আপনি সফল ধনী ব্যবসায়ীদের আরও ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করুন।